ডিসেম্বরে ঢাকায় 6 জাতি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন। আজ রাজধানীতে বিমান বাহিনীর ফ্যালকন হলে অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে সংস্থার সাধারণ সম্পাদক জানান, মাওলানা ভাসানী স্টেডিয়ামে ঘরোয়া হকিতে ব্যস্ত সূচি ফিরছে সেপ্টেম্বরে। হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি দায়িত্ব পেয়েছে প্রায় 1 মাস আগে। এই সময়ে সরগরম হয়ে উঠেছে মাওলানা ভাসানী স্টেডিয়াম। পুরোদমে চলছে এশিয়ান গেমসের প্রস্তুতি। সোমবার প্রথমবারের মতো এক ছাদের নিচে বসলো 29 সদস্যের অ্যাডহক কমিটি। সরকারে বেঁধে দেওয়া 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন সহ বিভিন্ন বিষয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা হয় বৈঠকে। এশিয়ান গেমসের জন্য আমাদের টিম লিডার হচ্ছে জনাব সাজেদ এ আদেল, আমাদের টিম ম্যানেজার হচ্ছে জনাব আরিফুল হক প্রিন্স। আমাদের বুন্ডেসলিগার 4টা টিমের সঙ্গে কনফার্ম হয়েছে। এছাড়া আমাদের ওখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সবকিছু মিলিয়ে আর কি আমাদের আগে প্ল্যান ছিল 18টা, এখন আমরা এটাকে কাট ডাউন করে 14টা বা 15টা ম্যাচ আমরা খেলবো। আমাদের পুরো কমিটির মধ্যেই আমরা দুজনকে দায়িত্ব দিয়েছি যে ইলেকশন কার্যক্রম জানি 90 দিনের মধ্যেই আমরা সুষ্ঠুভাবে করতে পারি। দ্যাটস আওয়ার নাম্বার 1 প্রায়োরিটি। দেশের ঐতিহ্যবাহী এই খেলায় গতি আনতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে গুরুত্ব তুলে ধরেন এই কর্মকর্তা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগটা চালু করতে পারি এবং আমরা একটা পূর্ণাঙ্গ 1 বছরের ক্যালেন্ডার তৈরি করে দিব। আমরা যদি নভেম্বরের মধ্যে নতুন টার্ফ স্থাপন করতে পারি, আজকে আমাদের মিটিংয়ে আলাপ হয়েছে 4 জাতি না 5 থেকে 6 জাতি নিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ডিসেম্বরে হোস্ট করার চেষ্টা করব। উইল গো অল আউট অন দ্যাট। তৃণমূল পর্যায়ে হকি নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে 12টি সাব কমিটি গঠন করা হয়েছে বলে জানান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিব। দীপ্ত স্পোর্টস, ঢাকা।